নমস্কার বন্ধুরা, সুন্দর একটি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি নতুন আরও একটি ব্লগ শুরু করছি। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই আবারও অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। প্রথমে ঘুম থেকে উঠেই বন্ধুরা ইষ্টবৃত্তিটা সেরে ফুল তুলে এখন লেগে পড়লাম নিত্যদিনের কাজে। তো বন্ধুরা, আমাদের সবারই একটাই লক্ষ্য থাকে, নতুন একটি দিনে সুন্দর করে ঘরের যাবতীয় কাজকে নতুন করে গুছিয়ে নেওয়া। তো বন্ধুরা দেখো, বাসি ঘরটা ঝাড়ু দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। তো মাকে আমি এখানে তৈরি করে দিলাম মুড়ির গুঁড়া। এখনও আমাদের জানো তো চা টিফিন খাওয়া হয়নি। তো মাকে মুড়ির গুঁড়া করে দিয়েছি আর মা আমাদের জন্য বানিয়ে নিয়েছিল ম্যাগি। তো আজকের টিফিনটা ম্যাগি দিয়েই সেরে নেব। তো আমার প্রিয় বন্ধুরা, আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। না টেনে কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ তোমার কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। ভাত খেয়েছিলাম গতকালকে আর আজ গুছাচ্ছি বিছানাটা। কি হলো বন্ধুরা, বুঝতে পারলে না তো? তো বন্ধুরা, এর আগে যে পার্টগুলি আমি দেখিয়েছি সে পার্টগুলি ছিল গতকালকের। আর আজকেও যে ব্লগটা তোমরা দেখছো, এই ব্লগটা কিন্তু বন্ধুরা বেশ কিছুদিন আগের, প্রায় 5-6 দিন আগের। তো এরই মাঝে আমি তোমাদের সামনে বেশ কিছুদিন আসিনি, তা আমার চ্যানেলটা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। তো কেন আসিনি বন্ধুরা, তার প্রধান দুটি কারণ আছে। একটি কারণ হয়েছে আমার মোবাইলের রিচার্জ ছিল না, আর একটি কারণ হয়েছে আজ বেশ কিছুদিন পর আমাদের এখানে কারেন্ট এসেছে। তাই বন্ধুরা তাড়াহুড়া করে এডিট করেছি, জানি না কতটুকু ভালো হয়েছে। তবু বন্ধুরা পাশে থেকে ব্লগটা দেখার অনুরোধ রইল। আমাদের দিকে এ পর্যন্ত যে পরিমাণ গরম পড়েছে যে বন্ধুরা বলে বোঝানো যাবে না। আর এই গরমের হাত থেকে একটু রেহাই পাওয়ার জন্যই ভাই নিয়ে আসলো দুটো পাটি। তো ভাইয়ের বিছানাটাতে বিছিয়ে দিলাম গতকাল রাত্রি, আর এখন আমাদের বিছানাটাতে পেতে নেব। তো বন্ধুরা, এটা হয়েছে শীতল পাটি, তো জানি না কতটুকু ঠান্ডা লাগবে, তো দেখা যাক। তো এখন আমি বিছানায় পেতে দেখো যে পাটিগুলি ব্যাগ দিয়ে আনা হয়েছিল সেই ব্যাগগুলিকেও গুছিয়ে রেখে দেব। বিভিন্ন কাজে এই ব্যাগগুলি কিন্তু বন্ধুরা অনেকটা কাজে লাগে। এখানে বেশ কিছু পুরানো ব্যাগ বন্ধুরা আমি গুছিয়ে রেখে দিই। কারণ হয়েছে, দেখবে কোথাও যাওয়ার হলে বা কাউকে কিছু দেওয়ার হলে এই ব্যাগগুলি কিন্তু অনেকটা কাজে আসে। আর বিছানাটাও গুছানো কমপ্লিট বন্ধুরা, আর এখানে আমি ডগিটাকেও রেখে দিলাম। আর তারপর চলে আসলাম বিশেষ একটা কাজে, সেটা হয়েছে কাঁঠাল কাটা। তো বন্ধুরা, আমাদের বাড়িতে কাঁঠালের তরকারি হবে আজ, যার কারণে আমি এখানে যুদ্ধটা করতে বসলাম। তো কাঁঠাল কাটাটা আমার মনে হয় জেনে শুনে একটা যুদ্ধক্ষেত্রে নিজের নামটা নথিভুক্ত করা। তো বন্ধুরা, যে কাঁঠাল কাটে সেই জানে এটা কতটা কষ্টকর একটা জিনিস। তো বন্ধুরা, কাঁঠালটা কেটে এখন দেখো টাইম করে জল আসলো এইমাত্র। এখন আমি এটার আঠাগুলিকে ভালো করে ছাড়িয়ে নেব, তাতে আমার কাটতে অনেকটা সুবিধা হবে। কাঁঠালটা কেটে বন্ধুরা আমি এখন চলে আসলাম রান্নাঘরটাতে। তো মা আমাকে বলেছে একটু ডাল বসিয়ে দিতে কুকারটাতে। মা বাইরে উনুনে বসিয়ে দিয়েছে ভাতটা, আর বাইরে উনুনেই করবে কাঁঠালের তরকারিটাও বন্ধুরা। তো এই পর্যন্ত এতটা ধৈর্য ধরে যে বন্ধু আমার ব্লগটা দেখছো, তোমার কাছে আমার অনুরোধ, যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও। আর আমার ভুল ত্রুটিগুলি যদি কমেন্টের মাধ্যমে তুলে ধরো তাহলে আমার অনেকটা বুঝতে সুবিধা হয়, আমার ভিডিওটা কিভাবে প্রেজেন্ট করলে তোমাদের সামনে তোমরা অনেকটা খুশি হবে।
ভিডিওটা যখন এডিট করতে বসলাম তখন দেখি যে আমি এই ক্লিপটাতে বেশিরভাগ সময়টাই বাইরের দিকে তাকিয়ে আছি। হয়তো বন্ধুরা কোনো গাড়ি থেমেছিল, যার কারণে আমি তাকিয়ে দেখছিলাম। তো এখন আমি কাঁঠালটা তো কেটে নিলাম বন্ধুরা, মা আমাকে দাটা আঠা ছাড়িয়ে দিল। আর এখন কাঁঠালটাতে যে যে জিনিসপত্রগুলি লাগবে, মানে সবজি, আলু, পেঁয়াজ, রসুন, এগুলি আমি কেটে নেব। মাই রান্না করবে আজকের কাঁঠাল তরকারিটা, কিন্তু আমি সমস্ত কিছু মাকে রেডি করে দিচ্ছি। বেশ কিছুদিন পর আজ তোমাদের সামনে ব্লগ শেয়ার করছি বন্ধুরা। তো অনেক দিন পর তোমাদের সামনে এসে আমার অনেকটা ভালো লাগছে, যেহেতু অনেক দিন ধরেই বন্ধুরা ইউটিউবে ভিডিও আপলোড করছি। তাতে করে কি হয়, এটা আমার একটা পরিবারের মতো হয়ে গেছে। ভিডিও আপলোড না দিলে বন্ধুরা একদমই ভালো লাগে না। হয়তো আমি তোমাদের সামনাসামনি এসে কথা বলি না বা আমার সঙ্গে দেখা হয় না, কিন্তু তবুও জানি না কেন ভিডিও যখনই আমি আপলোড দেওয়া বন্ধ করে দিই একদমই শান্তি পাই না। আর ব্লগটা যখনই আপলোড করি তখন অনেকটা শান্তি পাই বন্ধুরা মনের মধ্যে। হয়তো তোমরা আমার পরিবারের মতোই হয়ে গেছো। তো বন্ধুরা ঘরটা মুছে নিয়েছি, আর তারপর এখন বারান্দাটাও মুছে নেব। যেহেতু প্রচুর পরিমাণে গরম বেড়েছে বন্ধুরা, তো ঘরটাও মোছার চেষ্টা করছি রোজই। আর এই বারান্দাটা তো রোজই মোছা হয় বন্ধুরা, কারণ যেহেতু বিকালবেলা স্টুডেন্ট আছে, তো এই জায়গাটাতে করেই ওরা পড়াশোনা করে। তো এখানে দেখো দুপুরবেলা তোমাদের সঙ্গে রুদ্রটা একটু শেয়ার করতে বেরোলাম বন্ধুরা। দেখো রুদ্রের কালারটা, জাস্ট আকাশের কালারটা দেখিয়ে বুঝতে পারবে কতটা পরিমাণ গরম বেড়েছে। গরমের অসহ্য যন্ত্রণা সহ্যই করা যাচ্ছে না বন্ধুরা। তো দেখো প্রচুর পরিমাণে রোদের তাপ, প্রায় 38, 39 এরকম হয়ে গেছে ডিগ্রি। আর এদিকে দেখো এতটা রোদের তাপে আমাদের পুষ্পগুলোও কিন্তু একটু ছায়া খুঁজে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই টাটা।